আমাদেরকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানানোর পর এটারে যদি শক্ত করার পায়, শক্ত করিয়া যদি জয়লা পুইরা সরকার যেমন আমার নবী জয়লা পুইরা সরকার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এত নির্মম নির্যাতন করার পরও আল্লাহ পয়গম্বর নিজের আদর্শ থেকে সরে নাই। আমার বাজার ইউসুফ পয়গম্বরের উপর এত নির্যাতন করার পর নিজের নিজের আদর্শ থেকে সরে যায়। এমনকি আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের উপর কত নির্যাতন চলেছে, নিজেদের অবস্থান থেকে সরে যায়। কতজনকে আগুনে বানাইছে, আগুনের ভয় দেখাইছে, নিজের সামনে সন্তানগুলোকে হত্যা করছে। আল্লাহু আকবার। এরপরেও নিজেরা এই আদর্শ থেকে নিশ্চয় হয় নাই, নিজের চলিলে পুইরা সরকার কইরা নিজের মতো পাথরের মতো সঞ্চয়ের মতো দামি বানাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে কিয়ামত পর্যন্ত যারা চলিলে পুইরা সরকার হইয়া ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহর তারে দামি বানাইব। খেলাটা তো এই জায়গায় আমরা বুঝি আমাদের এক খুদা সব নিয়ন্ত্রণ করে, আর তাদের চিন্তা চেতনা হলো ৩৩ কোটি দেবতা মিলা বিবর্তন করতে পারে না। অত তাদের খুদার চাইতে ৩৩ কোটি দেবতাকে বানিয়ে নেওয়ার চাইতে তাদের চাইতে আমাদের খুদা কোটি 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 গুণ বেশি শক্তিশালী। তারাই সাক্ষী দেয়, কথা কয় না। এটা কি আমরা সাক্ষী দেয় না তারা সাক্ষী দেয়? ওই কেমনে? তারা যে ৩৬০ খুদা বানাইছে, ৩৩ কোটি দেবতা বানাইছে, কিছু কিছু খুদার নাম আল্লাহ আপনার কোরআনেও কইছে। হেরা ৩৩ কোটি দেবতা সব খুদার নাম কইয়া তো আল্লাহ আপনার কোরআনে কওয়া যায় না। যদি হেরা ৩৩ কোটি দেবতার নাম আমরা কোরআনে কওয়া লাগে, তাহলে ৩০ বার কোরআন হয় না, ১০০ বার কোরআন লাগে। আমরা ৬৬৬৬ আয়াতে ৩৩ বারা, আপনাদের ৩৩ কোটি দেবতার নামে একটা করে যদি কওয়া লাগে, তাহলে ১০০ বার কোরআনে হবে। এমন করে হুজুর তারা এত খোদা কেমনে বানাইল? তাদের বড় গোলাপ সংখ্যা ছিল ৩৬০। তাদের আকীদা কি? শুক্রবারের জন্য যে খোদা, শনিবারে আর চলে না, কথা কয় না। শনিবারে যে জন্য যে খোদা, এই খোদা রবিবারে চলে না। রবিবারের জন্য যে খোদা, এই খোদা সোমবারে চলে না। সোমবারের জন্য যে খোদা, এই খোদার মঙ্গলবারে চলে না। মঙ্গলবারের জন্য যে খোদা, এই খোদার বুধবার বৃহস্পতিবার চলে না। আমার বাজার ৩৬০ দিনে বা ৩৬৫ দিনের বছর হয়, তারা এক একটা দিনে তাদের দায়িত্ব একটা খোদার কাছে দিয়ে দিয়েছে। তারা ৩৬০ দিন তারা খোদার দায়িত্ব দিয়ে দিচ্ছে। বাতাসের জন্য যে খোদা, এ খোদার বৃষ্টি দিতে পারে না। এটা হেরে না খোদা, আমরা টানা খোদা। মাছের যে খোদা খাওয়াই, এই খোদা মানুষের খাওয়াইতে পারে না। মানুষের জন্য আলাদা খোদা, মাছের জন্য আলাদা খোদা, অন্য অন্য প্রাণীর জন্য আলাদা আলাদা খোদা, গাছপালার জন্য আলাদা খোদা। আমার বাবার খোদা খোদা সারা দুনিয়ার মধ্যে এমন খোদা তৈরি করছে, এবার খোদা খুঁজে পাওয়া যায় না। যারা তৈরি করে এবারে খোদা বানাইছে। খোদা খোদা করতে করতে এবার আর খোদার কোন অস্তিত্ব নাই। নিজেরা মাটি দিয়া বানাইয়া, পিছন দিয়া পাক ঢুকাইয়া, কথা কয় এটা আবার খোদা কয়। এরার মতো বেকল গাধার আমি সাগর দুনিয়ার বুকে থাকা চাইতে পয়লা দেওয়া গেছে। এরা আবার আমরা প্রমাণ বলে মারা, কথা কয় না। আমরা একাত্মবাদের শিক্ষা দিতেছি, একাত্মবাদের কথা বলতেছি, কারো কোনো ধর্ম নিয়ে কথা বলতেছি না। আমরা তো এমন ধর্মের মানুষ, তোমরা বিধর্মী হইয়া আমাদের ভয়ে গলা কাটো, কিন্তু আমরা তোমাদেরকে কিছু কই না। তার মানে বুঝা গেল কোরআনওয়ালারা, ইসলামওয়ালারা, আল্লাহওয়ালারা সভ্য জাতি, আর অন্য অন্য যেগুলো জাতি আছে সবগুলো অসভ্য জাতি। কি বুঝলেন? আমরা মতো সভ্য জাতি আছে, আমাদের ভাইয়ের গলা কাটছে, আমরা কিন্তু
কইছি কথা বলেন না। আমরা কি করছি? দুর্গা পূজা করবা তো রাতের আধারে আমরা যাই পাহারা দিলাম, কথা কয় না। দুর্গা পূজা করছো, আমরা যাই পাহারা দিলাম। তোমরা তোমাদের অনুষ্ঠান করো, আমরা যাই পাহারা দেই। মাগার আমরা কোনো কাজে করলে তোমরা পাহারা দিতে আসো না, বরং আমাদের মসজিদ গুলা ভাঙ্গা ভাঙ্গা তোমরা মন্দির তৈরি করতেছ। আমাদের মসজিদ গুলা ভাঙ্গা তোমরা মন্দির নির্মাণ করো, আর আমরা তোমাদের কাছে পাহারা দেই। কারণ আমাদের রাসূল বিশ্ব নবী আখিরাতে শিক্ষা দিয়ে গেছে, সাবধান করে ধর্মের বাইরেকে সামান্য পরিমাণ আঘাত দিও না, তবে তাদের থেকে সাবধান থাকো, এরা কোনদিন তোমার বন্ধু হইতে পারে না। তাদের সাথে কোন রকম কোন ঝামেলার দরকার নাই, তবে সাবধান, এদের সাথে মিত্রতা করতে যাইও না, এত মিশামিশি করতে যাইও না, এত ডলাডলি করতে যাইও না। যদি ডলাডলি করো, মিশামিশি করো, বুঝতে পারবা এই সমস্ত বন্ধুরা বন্ধু থাকার চাইতে শত্রুদেরকে বন্ধু বানানো ভালো। এত বন্ধু মানে কি লাভ হইল? এত বন্ধুত্ব করে কি লাভ হইলে বলেন তো? 16 বছর পর্যন্ত এত হিন্দু মারা গেছে, সমস্যা নাই, কথা কয় না। ভারত গুলার ভিতরে মসজিদ গুলো ভাঙ্গা ভাঙ্গা মন্দির নির্মাণ করলো, নিজের দিকে তাকায় না। বাংলার মাটিতে সামান্য পরিমাণ হিন্দুদের উপর কোনো আঘাত নাই, মন্দিরের উপর কোনো আঘাত নাই, এরপরেও তারা মিডিয়ার মধ্যে প্রচার করে বাঙালি জাতিরা তাদের মন্দির ভাঙে, তাদেরকে উৎসব পালন করতে দেয় না। বাদাম নিয়ে বলে গেল এরা নিজের স্বার্থ ছাড়া দুনিয়ার দিকে কিছুই বুঝে না। আর আমরা বলি আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, আমরা হানাফি থাকতে পারি, রমাদানি থাকতে পারি, তুমি আওয়ামী লীগ করতে পারো, তুমি বিএনপি করতে পারো, তুমি জামাত করতে পারো, তুমি শিবির করতে পারো, তুমি সর্বদাই করতে পারো, যে যে দলই করে দেব আমাদের মাথা ব্যথা নাই। তবে আমরা দেশের সাথে এক পরিবার, আমরা সব আমাদের মধ্যে মত পার্থক্য থাকলে কিন্তু দেশের বাবা। আরে ভাই, কিন্তু দেশের আলোচনা করেন কেন? দেশকে ভালোবাসার শিক্ষা কে দিছে? রাসূল যদি আমাদের দেশকে ভালোবাসার শিক্ষা দেন, তাহলে দেশ ভালোবাসার বর্তমানে আলোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হলো দেশকে কিভাবে ভালোবাসতে হবে। বিশ্বনবী আখির নবী দুজাহানের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর পর্যন্ত নির্যাতন সহ্য করার পর আল্লাহ রাসূলের দেশ থেকে অন্য দেশে দেশান্তর হয় না। আমার বাজার উপর থেকে আদেশ এসে গেল, ও মুহাম্মদ পয়গম্বর আর থাকার কোনো প্রয়োজন নাই, এবার আপনি আপনার দেশ থেকে বিদেশ চলে যান। ওই দেশে আপনি যাবেন, আপনার জন্য সম্মান রেডি করে রাখছি। ওই দেশে আপনি যাবেন, আপনার জন্য জীবন দেওয়ালা মানুষ আমরা রেডি করে রাখছি। আপনি ওই দেশে যাবেন, আপনার জন্য আমি আল্লাহ তাআলা ক্ষমতা রেডি করে রাখছি। এই বেঈমানের গোষ্ঠী কত না জ্বালাইলো, আমি আল্লাহ কথা দিলাম, ও পয়গম্বর আপনি ওই মদিনায় চলে যান, ওই শহরটাকে আমি আল্লাহ সোনার শহর বানাইয়া আপনার জেলা, আপনার শহর মক্কা আপনাকে সম্মানের বিরোধী। পয়গম্বর আমার মক্কা ছাড়িয়ে মদিনায় যায়, যাওয়ার পথে বারবার পেছন দিকে ফিরিয়া তাকায়া থাকে, আরে নিজের মাতৃভূমি ছাড়া কত কষ্ট। আল্লাহু আকবার। এই মাতৃভূমির জন্য, এই দ্বীনের জন্য, কোরআনের জন্য পয়গম্বর কি কষ্ট না করছেন। বলে যে মাত্র 10 বছরের মধ্যে পয়গম্বরের আমলে 66টা জিহাদ পরিচালনা করছেন। কয়টা জিহাদ? আমরা কয়টা করছি? আমাদের নবী বিশ্বনবী, আপনার নবী, আমাদের নবী বিশ্বনবী নিজের জীবন দশে 10 বছরের জিহাদ করছেন কয়টা? 66টা। কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? দেশদ্রোহীর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? মুক্তি পূজারীগুলোর বিরুদ্ধে, যারা মুসলমানের উপর নির্যাতন চালায়, এদের বিরুদ্ধে পয়গম্বর জিহাদ করেছেন। তো জিহাদের মাধ্যমে আল্লাহ তাআলা সন্ত্রাস দমন করে
পৃথিবী। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাটা পয়গম্বরের কাছে ফিরিয়ে দিলেন। মক্কার পরিস্থিতি কেমন ছিল? বলে 33 কোটি দেবতার পূজারীরা কেমন ছিল? বলে নিজের স্বার্থের কারণে নিজের গৌরবজাত কন্যা সন্তানকে হত্যা করে ফেলতো, নিজের স্বার্থের কারণে নিজের সন্তানগুলোকে চাপা মাটি দিয়ে দিত, নিজের স্বার্থের কারণে নিজের জীবিত কন্যা সন্তানকে যে জামানার মানুষগুলো চাপা মাটি দিয়ে হত্যা করতে পারে, ওই জামানার মানুষ কোনোদিন সভ্য মানুষ হতে পারে না, ওই জামানার মানুষ কোনোদিন খাঁটি মানুষ হইতে পারে না। এরা মানুষ মানুষ রূপে জানোয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে কয়, উলাইকা কাল আনআম বাল হুম আদল। এমন কিছু মানুষ আছে যারা জানোয়ারের মতো, বরং জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। নূর যদি শ্রেষ্ঠ হইত তাহলে ফেরেশতারা শ্রেষ্ঠ হইত। নূর মানে তোমাদের বুঝতে হবে, মানুষের ভিতরে আল্লাহ তাআলা নূর দান করছেন। কোন নূর দান করছেন? যেমন আমাদের নবী বিশ্ব নবীকে আল্লাহ তাআলা নূর দান করছেন। আরে ভাই, আমাদের সামনে হুজুর বসে রয়েছে, ওনারও একটা নূর আছে। এই যে আমি আপনাদের সামনে বসে আছি, আমারও একটা নূর আছে। বলে কিভাবে? এই যে অন্ধকার হয়ে গেলে এটা কোনো অন্ধকার নয়, আলো করার ব্যবস্থা আছে। কিন্তু মানুষের কলব যদি অন্ধকার হয়ে যায়, এটা আলো করা যায় না। আলো যদি করতে চাও তাহলে পয়গম্বরের রাস্তা লাগবে, পয়গম্বরের পথ লাগবে। আল্লাহ পয়গম্বরের আদর্শ মানুষ হইয়া অন্ধকার কলবওয়ালা মানুষগুলো আলোকিত হয়ে গেছে। এটাই হলো পয়গম্বরের নূর। আমাদের হুজুর কিছুক্ষণ আগে আলোচনা করছেন, আলোচনা শোনার পর যে সমস্ত মানুষগুলো আলোচনাগুলো শোনার পর দিনের লাইনে আসবে, অন্ধকার থেকে আলোর পথে আসবে নূর। আমি বেলালি বয়ান করি রে ভাই গো, আমার আলোচনা তারা যদি কেউ হিদায়াত পাইয়া কোরআন ওয়ালা হয়ে যায়, কোরআন মুখী হয়ে যায়, হাদিস মুখী হয়ে যায়, সুন্নাত মুখী হয়ে যায়, তাহলে আমারও একটা বাজানো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা বানাইলো নূর দিয়া। নূরের ফেরেশতা বানানোর পর নূরের ফেরেশতা আল্লাহর আল্লাহ আমরা বললাম সর্বশ্রেষ্ঠ জাতি, আমাদের বড় কোনো জাতির প্রয়োজন নাই। আল্লাহ কয় ফেরেশতারা রে, আমি আল্লাহ এমন একটা জাতি বানাইবো, যে জাতি বানাইবো মাটি দ্বারা। আর এই মাটি দ্বারা এদেরকে বানাইয়া আমি আল্লাহ এদেরকে শ্রেষ্ঠত্ব দান করবো। যদি বলো কেন, আমি আল্লাহ বলবো তোমাদেরকে নূর দিয়া বানানোর পর তোমরা শুধুমাত্র নেকের কাজ করো, গুনাহের কাজে বুঝো না। আর আমি আল্লাহ তাআলা এমন একটা জাতি বানাইবো যে জাতি গুনাহ বুঝবে, গুনাহ করার পর সাজা বুঝবে। আল্লাহু আকবার। একবার গুনাহ করবে, আরেকবার তওবা করবে, 70 বছর পর্যন্ত গুনাহ করিয়া 70 বছর একদিন পর আমি আল্লাহ ঘরে এসে যখন দুইটা হাত তুলা মালিকের দরবারে কান্দে, মালিক গো ভুল করে বানাইছি, আর জীবনে করবো না। আমি আল্লাহর তো যদি দুনিয়ায় টান দিবে, তুই দিবে। আর আমি আল্লাহ তাআলা 70 বছরের গুনাহ মাফ করে আমি আল্লাহ তাআলা তুলে নিব। এটা হইলো আমরা মানুষ জাতি। নূর দিয়া ফেরেশতা বানাইছেন, শ্রেষ্ঠত্ব দান করেন নাই। আগুন দিয়া জিন জাতি বানাইছেন, শ্রেষ্ঠত্ব দান করেন নাই। মাটি দিয়া মানুষ বানাইয়া কেন শ্রেষ্ঠত্ব দান করলেন? আমার ভাই, মাটির একটা গুণ আছে। মাটির গুণটা হলো মাটি বড় নরম। মাটির উপর কত বড় বড় বিল্ডিং বানাইছে, আজ পর্যন্ত মাটি কোনো অভিযোগ করে না। মাটিটাকে নরম করার পর শক্ত করলে, শক্ত করার পর পুরাইলে এটা দিয়া বড় বড় বিল্ডিং তৈরি হয়। আমাদেরকে আল্লাহ তাআলা মাটি দিয়া বানানোর পর এটাকে যদি শক্ত করার পাই, শক্ত করিয়া যদি জয়লা পুইরা সরকার যেমন আমার নবী জয়লা পুইরা সরকার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এত নির্মম নির্যাতন করার পরও আল্লাহ পয়গম্বর নিজের আদর্শ দেখা শোনে নাই। আমার বাজার ইউসুফ পয়গম্বরের উপর এত নির্যাতন করার পর নিজের আদর্শ দেখা শোনে নাই। এমনকি আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের উপর কত নির্যাতন চলেছে।
নিজেদের অবস্থান থেকে সরে যায়, কতজনকে আগুনে বানাইছে, আগুনের ভয় দেখাইছে, নিজের সামনে সন্তান গুলোকে হত্যা করছে। আল্লাহু আকবার। এরপরেও নিজেরা এই আদর্শ থেকে নিশ্চয় হয় নাই, নিজের চলিলে পুইরা সরকার কইরা নিজের মতো পাথরের মতো সন্ধ্যের মতো দামি বানাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে কিয়ামত পর্যন্ত যারা চলিলে পুইরা সরকার হইয়া ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহর তারে দামি বানাইব। গত কয়েকটা বছর আগেই তো আমরা ওলামায়ে কেরাম মুক্তির বিরুদ্ধে কথা কইছে। কোন মুক্তির বিরুদ্ধে কথা কইছে? যে মুক্তির বিরুদ্ধে কথা কইছে ইব্রাহিম পয়গম্বর, যে মুক্তির বিরুদ্ধে কথা কইছে সমস্ত নবী রাসূলগণ, যে মুক্তির বিরুদ্ধে কথা কইছে আমার নবী বিশ্ব আখির নবী, এমনকি মুক্তি নিজে যায় পালছে তসনস করছে। আল্লাহু আকবার। ওই মুক্তির বিরুদ্ধে কথা বলার পর কাউরে 3 বছর, কাউরে 2 বছর, আবার কাউরে 1 বছর, কাউরে 1.5 বছর, কাউরে আল্লাহু আকবার লটকাইয়া পিড়ানো হয়েছে, আবার গাড়াগুলো খাবার দেওয়া হয় নাই। আমার বাজান শেষ রজনীতে রমজান মাস সেহরি করবে, সেহরির সময় 1 গ্লাস পানি আর সাথে 2টা খেজুর এটা হাজির করা হয়েছে। আল্লাহর বান্দা 2টা এটা এগুলা খাইয়া নিজেকে সংরক্ষণ করছে। সন্ধ্যার সময় ইফতার করবে, কলিজা ফেটে যায়। এরপরে ধৈর্য ধরছে, সামনে ওই পরিবার ইফতার দেওয়া হয় নাই, এরা জয়লা করে আসার কাম হয়েছে। আল্লাহ তাআলা এদের জন্য বড় সুসংবাদ